বাচ্চারা চকলেট নিতে চাইলে এদিকে এসো। বাচ্চারা কত সুন্দর সুন্দর চকলেট, দেখেছো দেখেছো, এসো এসো এদিকে এসো। ইরে বান্টি, তুই কি বাড়িতে যাবি না? সেই কখন বেরিয়েছিস খেলার নাম করে? মা, আমাদের দুজনকে চকলেট কিনে দাও না মা, দেখো কত সুন্দর সুন্দর চকলেট। ও, তুই কি চকলেট খাবি? দাঁড়া, তোকে আমি চকলেট কিনে দিচ্ছি। এই চকলেটওয়ালা, আমার ছেলেকে একটা চকলেট দাও তো। মা, তোকেও একটা চকলেট কিনে দাও না মা। না না, তোকে কিনে দেওয়ার মতো বাড়িতে কোনো টাকা আমার কাছে নেই রে বান্টি। কাকিমা, আমারও যে চকলেট খেতে খুব মন চাচ্ছে, আমাকেও একটা চকলেট কিনে দাও না কাকিমা। হেই দয়া, কারো কাছে কিছু দেখলেই তো সেটা খেতে ইচ্ছে করে। হ্যাঁ, আমি কেন তোকে কিনে দিতে যাবো? তোর মায়ের কাছ থেকে টাকা এনে কিনে খা। আর তুই ছোট লোকদের সাথে চলাফেরা করবি, আমার ছেলের কাছে কখনো আসবি না। বাঘিনীর কাছে এসব কথা শুনে টয়া মন খারাপ করে সেখান থেকে বাড়ি চলে যায়। টয়া বাড়িতে এসে ঘরে বসে অনেক কান্না করে। এই সময় তার মা এসে জিজ্ঞেস করে, টয়া, সেই কখন বেরিয়েছিস খেলা করতে আর এখন বাড়িতে ফিরে এলি? আর তোর মনটা এত খারাপ কেন? বান্টির সাথে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? না মা, বান্টির সাথে আমার কোনো ঝামেলা হয়নি। তুমি আমাকে কখনো একটা টাকাও দাও না কিছু কিনে খেতে। আজ খেলার মাঠে একটা চকলেটওয়ালা এসেছিল, বান্টির মা বান্টিকে কত সুন্দর চকলেট কিনে দিল আর বান্টি খেলো। আমি বান্টির মায়ের কাছে একটা চকলেট খাওয়ার বায়না ধরলাম, সে আমাকে অনেক বকাঝকা করলো আর বললো আমি নাকি ছোট লোক, তাই জন্য ছোট লোকদের সাথে কথাবার্তা বলি আর চলাফেরা করি। কেন তুই বাঘিনীর কাছে গিয়ে চকলেট খাওয়ার বায়না করলি? তুই বাড়িতে এসে আমাকে বললেই তো পারতি, আমি তোর বাবাকে বলে তোকে চকলেট কিনে দিতাম। কি গো কিন্নি, আমাকে খেতে দিয়েছো অথচ আমার মেয়েকে ডাকোনি? আমি কি আমার মেয়েকে ছেড়ে কখনো খেয়েছি নাকি? কি আর বলবো তোমার মেয়ের কথা, সে তো অভিমান করে বসে আছে। তার খেলার মাঠে নাকি আজ এক চকলেটওয়ালা এসেছিল আর সবার চকলেট খাওয়া দেখে তারও চকলেট খেতে ইচ্ছে করেছিল। আর টয়া গিয়ে সেই বাঘিনীর কাছে চকলেট আবদার করে আর বাঘিনী উল্টাপাল্টা কথা বলে টয়াকে সেখান থেকে তাড়িয়ে দেয়। টয়া, এই টয়া, তোর কি হয়েছে? মন খারাপ করে ঘরে বসে আছিস কেন রে মা? তুই আমাকে বললেই তো আমি তোকে চকলেট কিনে দিতাম, এত মন খারাপের কি আছে? আমি তোকে চকলেট কিনে দিব রে মা। বাবা, তুমি সত্যি বলছো? তুমি আমাকে চকলেট কিনে দিবে? কি মজা কি মজা। জানো বাবা, আজকে না খেলার মাঠে একটা চকলেটওয়ালা এসেছিল, বান্টি না চকলেট কিনে খেয়েছে, কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না, তাই আমি চকলেট কিনে খেতে পারিনি। ভাবিদের সাথে কি আমাদের তুলনা দিলে হবে? ওদের তো অনেক টাকা আছে বাবা, আর আমি তো রিক্সা চালিয়ে যা টাকা পাই তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেয়ে যাই। মিচকে শিয়াল ছিল একটি রিক্সা চালক। সে রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করত। প্রতিদিনের মতোই মিচকে শিয়াল তার রিক্সা নিয়ে বের হয়। হঠাৎ করে সামনে থেকে একটা প্রাইভেট কার এসে মিচকে শিয়ালের রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট করে দেয়। তোরা কি জানিস আজকে আমার বাবা আমার জন্য অনেক চকলেট কিনে নিয়ে আসবে? আমার বাবা আমাকে আজকে সকালে বলেছিল আমার বাবা আমার জন্য আজ অনেক চকলেট কিনে নিয়ে আসবে। রিক্সা চালিয়ে যে টাকা পাবে সবগুলো টাকা দিয়ে আমার জন্য চকলেট কিনে নিয়ে আসবে। আচ্ছা বিনা বান্টি, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, চল আমরা চাচার বাড়িতে চলে যাই। আমি যাচ্ছি আমার বাড়িতে। মা, আমার বাবার এই অবস্থা কেন? আমার বাবার হাতে পায়ে এবং মাথা ব্যান্ডেজ কেন? আমার বাবার গায়ে রক্ত পড়ে আছে কেন? বলো মা, বলো আমায়। টয়া, তোর জন্য তোর বাবা চকলেট কিনতে যাবে, অমনি একটা কার এসে তোর বাবা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে দেয়। তোর বাবা যে উঠে দাঁড়াতে পারছে না, তোর বাবার একটা পা ভেঙে গেছে। তোর বাবার উঠে কখনোই দাঁড়াতে পারবে না, আর চিকিৎসা করতে হলে অনেক টাকার প্রয়োজন। এত টাকা কোথায় পাবো আমরা? আজ আমার কারণে আমার বাবার এই অবস্থা। আজ যদি আমি চকলেট খাওয়ার বায়না না করতাম তাহলে আমার বাবা সুস্থ থাকতো। আর যদি আমি আমার বাবার কাছে চকলেট খাওয়ার বায়না না করতাম তাহলে আমার বাবা সুস্থ থাকতো। আমার জন্য চকলেট কিনতে যাওয়ার সময় আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার বাবার পাটা ভেঙে গেল, আর শুধু আমার জন্য এসব হলো। টয়া, সেই কখন থেকে দেখছি তুমি এখানে বসে বসে কান্না করছো। তোমার মনটা খুব খারাপ। বলো আমায়, তোমার কি হয়েছে? তোমার মন খারাপ কেন? জানো পরি, আমার বাবা আমার জন্য চকলেট কিনতে গিয়ে আমার বাবা অ্যাক্সিডেন্ট করে তার পাটা ভেঙে যায়। সে উঠে দাঁড়াতে পারে না, এখন তাকে চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে। আমার জন্য আজ আমার বাবার এই অবস্থা হয়েছে। টয়া, তুমি যদি অনেকগুলো চকলেট পাও তাহলে তুমি সেই চকলেট দিয়ে কি করবে? অনেকগুলো চকলেট পেলে তো ভালোই হতো, আমি সেই চকলেটগুলো বিক্রি করে আমার বাবার চিকিৎসা করাতাম। টয়া, তুমি ছোট হলেও তোমার মাথায় অনেক বুদ্ধি, আমি বুঝতে পেরেছি। আর তুমি তোমার বাবাকে কতটুকু ভালোবাসো সেটা বোঝাই যাচ্ছে। টয়া, তোমার বাবার প্রতি তোমার ভালোবাসা দেখে আমি তোমাকে খুশি হয়ে 3টা বীজ দিচ্ছি। এই বীজ 3টে তুমি তোমার ঘরের চালে রোপণ করে দিও। এই বীজ থেকে চারা হবে এবং সেই চারার মধ্যে অনেক চকলেট হবে। তাহলে আজ আমি আসি, বিদায় বন্ধু, বিদায়। টয়া, ঘরের চালে কি করছিস? আর ওই মাটি আর ওখানে কি রোপণ করছিস তুই?
জানো একটা বই না আমাকে 3টা বীজ দিয়েছে আর বলেছে এই বীজগুলো ঘরের ছাদে রোপণ করলে এগুলো থেকে গাছ হবে আর সেই গাছে অনেক চকলেট থাকবে আর সেই চকলেট বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। মা ওই দেখো আমাদের ঘরের চালে যে কাল আমি 3টা বীজ রোপণ করেছিলাম সেই বীজ 3টা থেকেই এই চারাগুলো হয়েছে আর দেখো কতগুলো চকলেটই গাছে। আমরা এখন থেকে এই চকলেটগুলো বিক্রি করে অনেক টাকা পাবো আর আমার বাবারও চিকিৎসা করাতে পারবো। এই চকলেটগুলো বিক্রি করলে এখন আমাদের অনেক টাকা হবে। চলো চলো মা আমরা এখন এই চকলেটগুলো বিক্রি করতে যাই। আর টয়া ও তার মা বাজারে একটি চকলেটের দোকান দেয়। সেই দোকানে অনেক বেচাকেনা হতে থাকে এবং তাদের দিনও খুব ভালো কাটতে থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার পাশেই থাকুন। আজকের মতো বিদায়, ফিরে আসবো আবারও কোনো রূপকথার গল্প নিয়ে।